বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বে 150 থেকে 200 টাকার মধ্যে পূজাবার্ষিকীগুলোর লিস্ট আমি দেখিয়ে দেবো। অনেকটাই সুবিধা পাবেন। অনেকেই তো খুব বেশি দাম দিয়ে পূজাবার্ষিকী কিনতে পছন্দ করেন না, তো আজকের পর্বে আমি সেরকমই কিছু রেখেছি যেগুলো 100 থেকে 150 বা 150 থেকে 200 টাকার মধ্যে হয়ে যাবে। তো সেই তালিকাতে প্রথম বইটা রয়েছে এই সময় শারদীয় পত্রিকা 2022 যখন এসেছিল তখন দাম ছিল মাত্র 50 টাকা। দারুণ একটা পত্রিকা, ভীষণ সুন্দর সুন্দর লেখা থাকে, কিন্তু দাম যথেষ্ট কম হয়। এবং তারপরে 2023 যখন এসেছিল দাম হয়েছিল 60 টাকা। এবার আমার বিশ্বাস 2024 গিয়ে ম্যাক্সিমাম হয়তো 80 টাকা বা 90 টাকা দাম হবে, 100 টাকার মধ্যেই থাকবে। এখনও পর্যন্ত লেখক সূচি বা অন্যান্য বিষয় প্রকাশ না পেলেও অনুমান করা যায় যে 80 টাকার মধ্যেই এটার দাম হবে এবং ছাড় সহযোগে তো আরও কম হবে। কাজেই এই সময় শারদীয় সংখ্যাটাকে আপনার উইশ লিস্টে রাখতে পারেন যদি 200 টাকার মধ্যে কেনাকাটি করতে চান। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। এর পরের যে পত্রিকাটা 200 টাকার মধ্যে পেয়ে যাবেন সেটা হচ্ছে মায়াকানন। মায়াকাননের মুদ্রিত মূল্য রাখা হচ্ছে 200 টাকা এবং আপনাদের সুবিধার জন্য সকল সূচিপত্রটাও দিয়ে দিলাম। দেখতে পাবেন এখানে কোন কোন লেখাগুলো রয়েছে। ভীষণ সুন্দর একটা পত্রিকা এবং খুব ভালো ভালো লেখায় থাকে। 200 টাকার ওপর যখন ছাড় দেওয়া হবে তখন এটা 180, 70 ইত্যাদিতে নেমেই যাবে। আশা করছি আপনাদের এই সংখ্যাটিকেও নিতে অবশ্যই সুবিধা হবে 200 টাকার মধ্যে যদি আপনার বাজেট হয়। এরপরে নবকল্লোল রয়েছে। নবকল্লোলের দাম 200 টাকা রয়েছে। কাজেই এর ওপর যখন ছাড় পড়বে তখন 180, 70 হয়ে যাবে। কাজেই এটাও 200 টাকার নিচেই আপনারা পূজাবার্ষিকীর ওপরে পেয়ে যাচ্ছেন। অর্থাৎ 200 টাকার ওপরে পূজাবার্ষিকী রয়েছে অনেক, কিন্তু 200 টাকার নিচেও কিন্তু অনেক পূজাবার্ষিকী রয়েছে, শুধু একটু খুঁজে নেওয়ার অপেক্ষা। সেটা হলেই কিন্তু অনেক পূজাবার্ষিকী আপনারা একটা বাজেটের মধ্যেও কেনাকাটি করে নিতে পারেন। সেই সন্ধানই আজকে দেবো। যদি টপিকটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পরেরগুলো দেখে নিই, অনেক পূজাবার্ষিকী রয়েছে। এর পরের পূজাবার্ষিকী রয়েছে এলাটিং বেলাটিং। এটার ওপর কিন্তু একটা ছাড় দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছেন 22.5% ছাড় দিয়ে মুদ্রিত মূল্য 230 টাকা হলেও প্রি বুকিং মূল্য কিন্তু 178 টাকায় হয়ে যাচ্ছে এবং 14 সেপ্টেম্বর পর্যন্ত অফারটাও চলছে। কাজেই হোয়াটসঅ্যাপে আপনারা যদি যোগাযোগ করে নেন তাহলে এলাটিং বেলাটিংকেও কিন্তু 170-80 টাকার মধ্যে অর্থাৎ 200 টাকার নিচেই পেয়ে যাচ্ছেন। এটাও কিন্তু একটা ভালো সংখ্যা। আমি বিভিন্ন পর্বে কিন্তু প্রত্যেকটা সংখ্যারই সূচিপত্র ইত্যাদি দেখিয়ে দিয়েছি। যারা বিভিন্ন পর্বগুলো মিস করে গেছেন ভিডিও সেকশনের সমস্ত পর্বগুলো দেখবেন। পূজাবার্ষিকী এবং অন্যান্য আপডেট নিয়ে আশা করছি খুব ভালো ভালো আপডেট পেয়ে যাবেন। চলুন পরের খবরে এগিয়ে যাই। এর পরের আপডেট রয়েছে শুকতারা থেকে। শুকতারাও কিন্তু 180 টাকা মুদ্রিত মূল্যে পাচ্ছেন এবং প্রচ্ছদ দেখতেই পাচ্ছেন। লেখক সূচি প্রকাশিত না হলেও হিমাদ্রি কিশোর দাশগুপ্তের একটি উপন্যাস থাকছে এবং শিশির বিশ্বাসের একটি উপন্যাস থাকছে, এটা জানা গেছে। আশা করছি সৈকত মুখোপাধ্যায় এবং অন্যান্য নামী লেখকদেরও আমরা লেখক সূচিতে পাবো নাম। তো সব মিলিয়ে 180 টাকা যদি দাম হয় তার উপর 20%, 15% ছাড়ে আরও কম হয়ে যাচ্ছে। কাজে এটাও কিন্তু 200 টাকার কমে খুব ভালো একটা পত্রিকা হিসেবে পরিগণিত হচ্ছে। চলুন পরের খবরে এগিয়ে যাই। এরপর রয়েছে হ্যালো টেস্টিং নামে যে পত্রিকাটি, শারদীয় সংখ্যা হিসেবে কিন্তু বাজেটের মধ্যে খুব ভালো একটা সংখ্যা এবং মূলত প্রবন্ধের উপরে এনারা জোর দেন। মুদ্রিত মূল্য 150 টাকা, তার উপর অবশ্যই ছাড় 10%, 15% রইবেই। তো কাজেই এটা কিন্তু 150 টাকার কমে হয়ে যাচ্ছে, 200 পর্যন্ত পৌঁছানোর প্রয়োজনও লাগছে না। এটাও দেখতে পারেন আপনার উইশ লিস্টে। পরেরটা রয়েছে বর্তমান শারদী। এটা তো জানেন খুবই বিখ্যাত একটা। এখানে নৃসিংহপ্রসাদ ভারতী থেকে শুরু করে সঞ্জিত চট্টোপাধ্যায় লেখা পাচ্ছেন, অন্যান্য ছোট গল্প বড় গল্পও পাচ্ছেন। দাম মাত্র 100 টাকা, তার উপর অবশ্যই 15 থেকে 20% ছাড়ে 80 টাকা 85 টাকার মধ্যে হয়ে যাবে আশা রাখছি। কাজেই এটা একটা খুব ভালো একটা সংখ্যা, এটাকেও উইশ লিস্টে রাখতে পারেন। পরের আপডেটে এগিয়ে যাই। যদি বাজেটের মধ্যে এরকম পূজাবার্ষিকী যাচ্ছেন যে ভৌতিক গল্প পড়বেন, থ্রিলার গল্প পড়বেন, তাহলে কিন্তু আনন্দকারণ থেকে যে ভৌতিক সংখ্যাটা আসছে এটাই প্রধানদের পূজাবার্ষিকী। এবারের টপিকটা ভৌতিক রাখা হয়েছে। তো গল্প দেবারতী মুখোপাধ্যায়, জয়ন্ত দে, সমৃদ্ধ দত্ত এরকম অনেক নাম রয়েছে। চুমকি চট্টোপাধ্যায়, শিশির বিশ্বাসের নাম দেখতে পাচ্ছি। পৌরাণিক লেখা রয়েছে। সব মিলিয়ে একটা জমজমার সূচি এবং 175 টাকা মুদ্রিত মূল্যের ওপরে 25% ছাড় দিয়ে প্রি বুকিং চলছে 132 টাকায়। কাজে এটাও কিন্তু 150 টাকার কমেই একটা খুব ভালো সংখ্যা হয়ে উঠছে এই শারদীয় প্রাক্কালে। এরপরে আরও একটা বাজেটের মধ্যে পূজাবার্ষিকী রয়েছে, যদিও এটা অতটা প্রচার পায় না, কিন্তু তবুও দেখিয়ে দিচ্ছি। কিশোর দুনিয়া শারদীয় 1431, মূলত কিশোরদের জন্য ছোট বড় গল্প থাকছে। বেশ কিছু পুরনো গল্প, পুরনো লেখকদের, সেগুলোকেও কিন্তু এখানে রাখা হয় এবং এইটার দাম 120 টাকা যদি হয় তাহলে তার উপর ছাড় দিয়ে কিন্তু অনেকটা কমেই পেয়ে যাবেন, 100 টাকার কমেও পেতে পারেন। কাজেই এটা একটা সংখ্যা হিসেবে উইশ লিস্টে রাখতে পারেন। প্রয়াস বলে যে শারদীয় সংখ্যাটা রয়েছে সেটার দামও কিন্তু যথেষ্ট কম এবং প্রচুর লেখক সূচিতে নামি দামি লেখকদের নাম এবং অন্যান্য বিষয় থাকে। দেখতেই পাচ্ছেন 33টি গল্প, 34টি অনুগল্প, 189টির মতো কবিতা এবং 26টি লেমেরিক ইত্যাদি অন্য সম্পর্ক রয়েছে। মুদ্রিত মূল্য মাত্র 160 টাকা, তার উপর 25% ছাড়ে তো অবশ্যই একটা প্রি বুকিং ইত্যাদি চলছে। তো সব মিলিয়ে এটাও কিন্তু খুব বাজেটের মধ্যে একটা ভালো সংখ্যা হয়ে উঠতে পারে। ফ্রি বুক মার্কও দেওয়া হচ্ছে। এর পরের পূজাবার্ষিকীটি রয়েছে আলোক
শারদীয় সংখ্যা, এবং এই আলোক শারদীয় সংখ্যাতেও কিন্তু প্রি বুকিংয়ে যথেষ্ট দাম কম রাখা হচ্ছে। তারপর আমি এখানে সুবিধার জন্য আপনাদের লেখক সূচিটাও দিয়ে দিচ্ছি। প্রি বুকিং মূল্য 184 টাকা রাখা হয়েছে, কাজেই 230 টাকার উপর ছাড় দিয়ে এটাও কিন্তু 200 টাকার নিচে চলে আসছে। যে নাম্বারটা রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করে কিন্তু অর্ডার দিয়ে নিতে পারেন, এবং অবশ্যই বেশ কিছু অফারও রয়েছে। ডেলিভারি 60 জনের প্রি বুকিং করলে ডেলিভারি ফ্রি পাওয়ার ব্যাপার রয়েছে, তো সেটাও দেখতে পারেন। 200 টাকার বাজেটে আপনারা যদি এগিয়ে যান তাহলে সায়ন্তনী যে শারদীয় সংখ্যা সেটাকেও নিতে পারেন, কারণ সেটার দাম কিন্তু 190 টাকা রয়েছে, তার উপর ছাড় পাবেন, কাজেই 200 নিচেই দাঁড়িয়ে যাচ্ছে। আমি আপনাদের সুবিধার জন্য সূচিপত্রটাকেও দিয়ে দিচ্ছি, এবং অবশ্যই ফ্লিপকার্ট আমাজনেও পরবর্তীতে পাওয়া যাবে। আপাতত এটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে, আপনারা যে কোনো ওয়েবসাইট থেকে বা যে কোনো ডিস্ট্রিবিউটরের কাছ থেকে নিয়ে নিতে পারেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এর পরের আপডেটটা রয়েছে খুশির হাওয়া নিয়ে। খুশির হাওয়া পত্রিকারও দাম কিন্তু যথেষ্টই কম, 225 টাকা মুদ্রিত মূল্য, তারও অবশ্যই ছাড় দিয়ে কিন্তু 200 টাকার নিচেই চলে আসবে। সূচিপত্রটাও আমি দেখিয়ে দিচ্ছি এখানে, এটাও কিন্তু আপনারা নিতে পারেন, ভালো একটি সংখ্যা। এর পরের সংখ্যাটি আসছে পত্রভারতী থেকে। পত্রভারতী থেকে যে কিশোর ভারতী আসে তার দামও কিন্তু ওই 200-220 টাকা এরকমই ঘোরাঘুরি করে, কাজেই তার উপর যখন ছাড় দেওয়া হবে 20% বা 15%, সেটাও কিন্তু 200 টাকার নিচে চলে আসবে। অত্যন্ত ভালো একটা পত্রিকা, কিশোর ভারতীর যথেষ্ট সুনাম রয়েছে, ভালো ভালো লেখায় থাকে, এবং সেই লেখাগুলো নিয়েই পরবর্তীকালে উপন্যাস বা ছোট গল্পের একটা সংকলন তৈরি হয়, কাজেই এই সংখ্যাটিকেও রাখতে পারেন আপনাদের উইশ লিস্টে। আশা করছি ঠকবেন না। পরের আপডেটে এগিয়ে যায়। এর পরের পত্রিকায় যাওয়ার আগে বলি, প্রতিদিন আমি চেষ্টা করছি বিভিন্ন আপডেট দিয়ে আপনাদের সমৃদ্ধ করতে, এবং বিভিন্ন নতুন নতুন টপিকও নিয়ে আসছি। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইকও দেবেন। এইবার আসছি পরের পত্রিকা নবপত্রিকার দিকে। দেখতেই পাচ্ছেন 416 পৃষ্ঠার একটা সুন্দর মানের শারদীয় সংখ্যা, যেটা 30% ছাড় দেওয়া হচ্ছে, এবং মুদ্রিত মূল্য 250 টাকা হলেও প্রি বুকিং কিন্তু 175 টাকাটাই সীমাবদ্ধ। এবং দেখতেই পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বারও রয়েছে। তো প্রি বুকিং তো শেষ হয়ে গেছে 5ই সেপ্টেম্বর পর্যন্ত, কিন্তু তবুও বিভিন্ন সংস্থা কিন্তু 15-20% ছাড় দেবে, সেটাতেও কিন্তু অবশ্যই 200 টাকার কমেই আসবে। তো যাই হোক, এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এর পরের যে পূজাবার্ষিকীটি রয়েছে সেটাও কিন্তু আপনারা বাজেটের মধ্যে পেয়ে যাবেন, যদি আপনার প্ল্যান থাকে যে অল্প টাকার মধ্যে পূজাবার্ষিকী নেব। কথা বলছি শারদীয়া 1431 খাপছাড়া। এই খাপছাড়া এই সংখ্যাটি প্রথমবারের জন্য এবার প্রকাশিত হচ্ছে। উপন্যাস, ছোট গল্প, বড় গল্প ইত্যাদিতে ওনারা সমৃদ্ধ করেছেন, এবং মুদ্রিত মূল্য 200 টাকা, এবং তার উপর অবশ্যই ছাড় ইত্যাদি থাকবে, কাজে এটার দামও কিন্তু যথেষ্ট বাজেটের মধ্যেই চলে আসবে আশা রাখছি। এ প্রসঙ্গে জানাই, মেঘবুলুক নামে যে শারদীয় সংখ্যা থাকে সেটারও দাম কিন্তু 120 টাকা এবার হওয়ার সম্ভাবনা রয়েছে, কাজেই এটার দামেও কিন্তু আপনারা 100 টাকার বাজেটে পেয়ে যাবেন। কিন্তু এখনও পর্যন্ত লেখক সূচি প্রকাশিত না হয় আমি দেখাতে পারছি না। যাই হোক, পরেরটার দিকে এগিয়ে যাচ্ছি। পরেরটা হচ্ছে কথা সাহিত্য শারদীয়া। এটার দাম 250 টাকা রাখা হয়েছে, কাজেই 20% ছাড় যদি দিয়ে দেয় 200 টাকার বাজেটের মধ্যে চলে আসে, এবং আশা রাখছি ওটা পেয়েও যাবেন, কারণ প্রত্যেক প্রকাশনীর এবিপি বাদে বাকিগুলোতে কিন্তু মোটামুটি 20-25% শারদীয়াতে ছাড় দেওয়া যায় বা হয়ও সম্ভব, কাজে এটা একটা দেখতেই পারেন। এছাড়া আরও দুটো পত্রিকা আপনাদের দেখায় যেটা কিন্তু অল্প দামের মধ্যে পেয়ে যাবেন। একটা ভ্রমণের ওপর পুজো গাইড বলে বেরোয়, সেটাও কিন্তু অনেকে কেনেন, সেটার দাম কিন্তু এই 150 টাকার মধ্যে সীমাবদ্ধ, কাজেই আপনারা এটাও কিন্তু কমে পাচ্ছেন। আরেকটি রয়েছে, সেই শারদীয় সংখ্যাটা হচ্ছে টাপুর টুপুর। তো শারদীয় টাপুর টুপুরে 45 বছর বয়সে এবার পা দিয়েছে, এবং তারা লেখক সূচিটাও প্রকাশ করেছেন, এবং বইটিও প্রকাশিত হয়ে গেছে। তো এই পত্রিকাটির দাম 180 টাকা রয়েছে, কাজেই এর উপর ছাড় দিয়ে তো আরও কমে পাবেন, অর্থাৎ আপনারা এটাকেও কিন্তু 200 টাকার আন্ডারে একটা ভালো পূজাবার্ষিকী রূপে কনসিডার করতে পারেন। তো শেষ হলো আজকের পর্ব। চেষ্টা করলাম আজকের পর্বে যে সমস্ত পূজাবার্ষিকী 200 টাকার মধ্যে রয়েছে তাদের একটা লিস্ট আপনাদের সামনে তুলে ধরতে। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, এবং উপকৃত হলে অবশ্যই অন্যান্য ভিডিওগুলোও দেখবেন, কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।